ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। বীরভূমের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। স্পিড বোট উল্টে নদীতে পড়লেন জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকেরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাদের উদ্ধার করা গিয়েছে, তবে একজনের খোঁজ পাওয়া যায়নি বলে খবর। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। বাংলার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও গলায় শোনা গেল তার ম্যানমেড বন্যার কথা। বুধবার হুগলির পুরসুকা ব্লকে যান মুখ্যমন্ত্রী। বুধবারে হুগলিতে যান মুখ্যমন্ত্রী। দুপুরে পরশুকা একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবন দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি এবং কেন্দ্রের উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে, আঙুল তোলেন ডিভিসির দিকেও। আজ নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের সাথে জরুরি বৈঠকে জুনিয়র চিকিৎসকদের। প্রায় 1 ঘন্টা দেরিতে নবান্নে পৌঁছায় তাদের বাস। মোট 30 জনকে বৈঠকে থাকার অনুমতি, কার্য বিবরণী লেখার জন্য আজও নিয়ে যাওয়া হলো স্টেনোগ্রাফারকে। নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে জুনিয়র চিকিৎসকদের যে উদ্বেগ রয়েছে তার সঙ্গে সহমত পোষণ করেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের উদ্বেগ বৈধ, বিচক্ষণ এবং ন্যায়সঙ্গত বলে উল্লেখ করেছেন অভিষেক। পাশাপাশি আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের রদবদলের পর জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে অভিষেক বার্তা দিয়েছেন, এবার কর্মবিরতি প্রত্যাহার করে তারা যেন কাজে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করেন। নরেন্দ্র মোদী সরকার এক দেশ এক নির্বাচন এক ভোট নীতি কার্যকরের পথে আবারও এক ধাপ অগ্রসর হলো। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে এক দেশ এক ভোট নীতি কার্যকরের লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ। কংগ্রেস বলছে মানুষের নজর ঘোরানোর প্রয়াস, তৃণমূলের মতে এটা বিজেপির গিমিক। শান্তিপূর্ণভাবে শেষ হলো জম্মু কাশ্মীরের প্রথম দফার ভোট। কড়া নিরাপত্তায় হলো 24 বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 58.19%। 21 সেপ্টেম্বর থেকে 3 দিনের আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনের পাশাপাশি যোগ দেবেন কোয়াডের বৈঠকেও। জানানো হলো বিদেশ মন্ত্রকের তরফে কথা হতে পারে বাংলাদেশ ও চীন ইস্যুতে। সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ও অনাবাসী ভারতীয়দের সভাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। আগামী 21 সেপ্টেম্বর আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই সফরে মোদী সাক্ষাৎ প্রার্থী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীকে অসাধারণ মানুষ বলে উল্লেখ করে সম্প্রতি এমনই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদ প্রার্থী নিজেই। সীমান্তে চীনের আগ্রাসন নিয়ে উদ্বেগ বাড়ল আরো। এবার অরুণাচল প্রদেশের কাছে হেলিকপ্টার বন্দর গড়ে তোলার কাজ শুরু করলো তারা। অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার 20 কিলোমিটার পূর্বে চীন নয়া হেলিকপ্টার বন্দর গড়ে তুলেছে বলেই জানা গিয়েছে। সেখানে চীনা বাহিনীর গতিবিধি ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে। দ্রুত সেনা সরঞ্জাম সরবরাহের জন্য হেলিকপ্টার ওঠানামার বন্দরটি তৈরি করা হচ্ছে বলে খবর। লেবাননে পেজর বিস্ফোরণে মৃত 9, আহত প্রায় 3000। ঘটনার পেছনে রয়েছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। অভিযোগ, হিজবুল্লাহ গোষ্ঠীর 5000 তাইওয়ান পোজের মাধ্যমে একসঙ্গে করা হয় এই বিস্ফোরণ। বিরোধী শিবির তো বটেই, এনডিএর শরিক দলগুলি দাবি তুলেছে জনগণনার সঙ্গেই হোক জাত গণনা। এবার এই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় মোদী সরকারের 100 দিনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাহ জানালেন দেশে শীঘ্রই শুরু হতে চলেছে জাত গণনা। তবে জাতিগত জাত গণনা হবে কিনা সেই বিষয়ে শাহ এদিন রহস্য জিয়ে রেখেছেন। মাত্র 1 টাকা বেশি নিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের এক কর্মী, স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী, মাফ করবেন, আর তাতেই চাকরি খোয়ালেন। সামাজিক স্বাস্থ্য শিবিরের নির্ধারিত মূল্য 1 টাকার পরিবর্তে রোগীদের থেকে 2 টাকা নেওয়ার অপরাধেই শাস্তি পেলেন এক চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী। উত্তরপ্রদেশের জগদৌড়ের এই স্বাস্থ্য কেন্দ্রের ঘটনায় স্থানীয় বিজেপি বিধায়ক প্রেমসাগর পাটিল হঠাৎ করে এই পরিদর্শনে গিয়ে চোখের সামনে প্রমাণ পেয়ে ওই ফার্মাসিস্টকে বরখাস্তের নির্দেশ দেন।
সাম্প্রতিক বন্যায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের আগামী 6 মাস বিনামূল্যে রেশন সরবরাহ করা, মনু নদীর ভাঙন রোধ সহ 17 দফা দাবিতে সিপিএম ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে ঊনকোটি জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হলো বুধবার। নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কুমারঘাট মহকুমা কমিটির সম্পাদক সহ অন্যান্যরা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো অজ্ঞাত পরিচয় এক মহিলার। ঘটনা উদয়পুর বৈষ্ণবীচর এলাকায়। জানা যায়, সাব্রুম থেকে আগরতলাগামী ডেমু ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ওই মহিলার। ঘটনাস্থলে যায় জিআরপি থানার পুলিশ। পরে কাকরাবন থানার পুলিশ গিয়ে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। পদ্মবিল এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। রাস্তার ধার ধরে হেঁটে যাওয়ার সময় খোয়াই থেকে আগরতলাগামী গাড়ি ওনাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে দমকল বিভাগের কর্মীরা ওনাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে খুন করলেন স্বামী টিএসআর জওয়ান। বিশ্বকর্মা পুজোর রাতে বিশালগড় থানার এলাকার গজারিয়ার ঘটনা। মৃত্যুর আগে অগ্নিদগ্ধা স্ত্রী নিজের মুখেই পুলিশকে বয়ান দিয়ে যান যে তার স্বামী কেরোসিন ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দেন। পরে পুলিশ অভিযুক্ত স্বামীকে হাসপাতাল থেকে আটক করতে গেলে শুরু হয় আক্রমণ। সাব ইন্সপেক্টর তিলক জমাতের উপর প্রকাশ্যে আক্রমণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওই জওয়ানের বিরুদ্ধে। পরে জওয়ানের সহকর্মী টিএসআর জওয়ানের অভিযুক্ত জওয়ান স্বপন সহ তার ভাই তপন দাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। স্বচ্ছতাই সেবা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এবার যুক্ত করা হলো এক পেড় মা কি নাম কর্মসূচিও। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে দশমী ঘাট এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, মহকুমা বন আধিকারিক সহ অন্যান্যরা। বুধবার দুপুরে কাকরাবন, শালগড়া, বাগমা সহ বিভিন্ন কেন্দ্রের বিধানসভা কেন্দ্রে 27 পরিবারের 71 জন কর্মী রাজনৈতিক দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নিলেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং তাকে প্রাণে মারার হুমকির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিধায়ক সঞ্জয় গায়কোয়াড এবং বিজেপি নেতা তরবিন্দর সিং এর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখালেন বিশালগড় জেলা যুব কংগ্রেস নেতৃত্ব। এদিন মধুপুর বাজারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় জেলা যুব কংগ্রেসের সভাপতি সমরজিৎ ভট্টাচার্য, রাজ্য যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা। কংগ্রেস নেতা অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপর যে আক্রমণ, কুরুচিকর মন্তব্য, শারীরিক নিগ্রহের হুমকি দেওয়া হয়েছে তার অভিযোগে বিজেপি এবং শরিক দলের নেতাদের বিরুদ্ধে দিল্লির তুগলক রোড এলাকায় অভিযোগ দায়ের করলেন কংগ্রেসের নেতা অজয় মাকেন। তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের অন্যতম বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া। রেলমন্ত্রী থাকাকালীন চাকরির বিনিময়ে জমি হাতানোর অভিযোগ উঠেছিল লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। সেই মামলায় এবার লালুপুত্র তেজ প্রতাপের বিরুদ্ধে সমন জারি করল আদালত। আগামী 7 অক্টোবর দিল্লির রাইস অ্যাভিনিউ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তেজ প্রতাপকে। কঙ্গনা রানাউতের ইমার্জেন্সি সিনেমা নিয়ে এবার একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এবার ছবি নিয়ে আরো এক বিপাকে অভিনেত্রী। কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে চণ্ডীগড়ের জেলা আদালত। আইনজীবী রবীন্দর সিং বসবির অভিযোগের ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর, যিনি আবার সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট। কুস্তি থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়ে একের পর এক আক্রমণ করে চলেছেন ভিনেশ ফোগাট। দিন সাতেক আগে মুখ খুলেছিলেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পিটি উষাকে নিয়ে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন ভিনেশ। প্যারিস অলিম্পিকে কুস্তির ফাইনালে ওঠার পর মোদী কেন তাকে ফোন করেননি সেই প্রশ্ন তুলেছেন ভারতীয় কুস্তিগির। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। দীর্ঘদিন পর টেস্ট দলে কামব্যাক করতে চলেছেন ঋষভ পন্থ। দুই স্পিনার, দুই পেসার সহ 7 ব্যাটারকে ভরসা রাখতে চলেছেন ভারত। বাংলাদেশকে সমীহ করলেও ভয় করার জায়গা নেই, সাংবাদিক সম্মেলনে বুঝিয়ে দিলেন রোহিত গম্ভীর দুজনেই। দিল্লি ক্যাপিটালস থেকে ছাঁটাই হবার পর আবার আইপিএল এ ফিরছেন রিকি পন্টিং। পাঞ্জাব কিংসের নতুন কোচ হলেন তিনি। বুধবার এই কথা ঘোষণা করেছেন। বেশ কয়েক বছরের জন্য পাঞ্জাবের সঙ্গে চুক্তি করেছেন পন্টিং। কোচিং স্টাফদের বাকিরা কে হবেন তা ঠিক করবেন পন্টিংই।
এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।